গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের আর ঠাকুরের কৃপাতে আমিও ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। এখন বাজে 10, সাড়ে 10টা। এখন থেকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। সকালবেলা করেছিলাম আলুর দম আর লুচি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন থেকে শুরু করছি। এই যে বিছনাটা ভাবলাম তুলে নিই আগে। মেয়েটারও শরীর ভালো না বলে আমি ওকে কিছু করতে দিচ্ছি না। ও থাক বসে, ঠান্ডা লেগেছে তো আমি হচ্ছে তারা আমি ইয়ে করিনি। আমি দেখুন একটা জ্যাকেট পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে। আমি তাহলে জ্যাকেট খুলে পরে নিয়েছি, এত ঠান্ডা কালকে যা কুয়াশা পড়েছিল মনে হচ্ছিল না যে রোদ্দুর উঠবে। একদম কুয়াশাতে ভর্তি হয়েছিল। তারপরে 9টা খানিক দেখি রোদ্দুর উঠেছে। আর শীতের বিছনা ভীষণ জামা কাপড়ের কম্বল, কাঁথা, চাদর ভর্তি হয়ে থাকে। এগুলো গুছাতে অনেক সময় লাগে, অধৈর্য লাগে। দেখবেন শীতকালের বিছনা সবারই মনে হয় এরকমই হয়। এই বিছনা উঠানো ভীষণ এগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি, রোদ্দুর উঠেছে। সেই 10টার সময় গিয়ে রোদ্দুর উঠেছে, কি ঠান্ডা। তারপরে বাসি কাজ করে দেখি বুঝতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তারপরে আমি এই জ্যাকেটটা পরে নিয়েছি। এই জ্যাকেট পরে আবার বাসন টাসন মাজা যাবে না, ওই জন্য আমি পরে খুলে নেব। এইটা এখন পরে আপাতত ঠান্ডাটা কাটাচ্ছি। এত কুয়াশা, ভালো লাগছে না। কি ঠান্ডা পড়েছে একদম। ঠান্ডা ভালো লাগে, কিন্তু আবার এত ঠান্ডাও ভালো লাগে না। কি প্রচণ্ড ঠান্ডা। যারা কাজ করতে হয় না, লেপের তলা দিয়ে বেরোতে ইচ্ছা করে না। সকালবেলা মনে হয় কি একটু বসে থাকি, একটু বসে থাকি, ওই করে বেলা গড়িয়ে চলে যায়। শীতের বেলা তো, শীতের বেলার সাথে পারা যায় না। টিফিনও বানানো হয়েছিল না কালকে, তো টিফিনটা তাড়াহুড়ো করে বানিয়েছি। টিফিন তো আমাদের বানাতেই হবে। এই দেখুন বাসন, টিফিন খেয়ে ভাত ডালটা বসিয়ে তারপরে আর ওই জ্যাকেট পরে কি আর বাসন টাসন মাজা যায়? ওইটা খুলে ফেলেছি, তাও কি ঠান্ডা। এখন জলের কাজ করতে হবে। বাসনগুলো মেজে নিলাম টিফিনের, আর এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি। তারপর ওই নতুন আলু এনেছে, ওগুলোও ধুতে হবে। জলের কাজ তো করতেই হবে মেয়েদের। এই যে মাছগুলো ভালো করে ধুয়ে মাংস ধোবো। রোববারের বাজার মানে মাংস তো হবেই। আমার ব্লগটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করবেন। কালকে একটা দিদিভাই কমেন্ট করেছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগে কমেন্ট করতে, আপনার কমেন্ট পড়তেও আর দেখতেও। আপনারা করবেন, এরকম আমার পাশে থাকবেন। এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস যদি ঠিক করে ধোয়া না হয়, আমার মেয়ে যদি একটুও মাংসতে কিছু পায় খাবে না, ওই জন্য অনেকক্ষণ ধরে ধুই। আর ঘেন্নাও করে, মাংস অনেক করে ধুতে হয়। অনেকে বলে মুরগির মাংস ধুলে স্বাদ চলে যায়, কিন্তু না, আমি ও কষলে কষলে দেখুন হাত দিয়ে ধুচ্ছি। মাংস ভালো করে না ধুলে ঘেন্না করবে রান্না করলে খেতে। অনেকক্ষণ ধরে ধোবো, এইরকম হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে। আর আমার মেয়ে যদি দেখে মাংসতে কিছু আছে, ও খাবেই না মাংস। আমারও ঘেন্না করে ওইগুলো দেখলে। আমরা মুরগির মাংস অবশ্য আমি খাই না অতটা, আমিও খাই না, আমার বরমশাইও খায় না, ওই জন্য মাছ এনেছি। আমার মাংস অনেক দিন ছেড়ে দিয়েছি, মাংসটা ভালো লাগে না মুরগির মাংস। খাসির মাংস হলে আমার আবার ভালো লাগে, ওই এক পিস খাবো ওইটাই ভালো লাগে। মুরগির মাংসটা আমার অত ভালো লাগে না। রান্না করে করে না খাওয়ার স্বাদও নষ্ট হয়ে গেছে, এখন ইচ্ছা করে না খেতে, ভালো লাগে না কোনো কিছুই। এই দেখুন নতুন আলু এনেছে, এইটার একটা খাটনি। এই সময় যদি রেখে দিই পুরো ঘর বালি বালি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম ওখানে ডাল ভাতটা হতে থাক, আমি আলুটা ধুয়ে নিই। তারপরে এই যে ডাল হয়ে গেছে, ডালে কাটা দেবো, দিয়ে হলুদ দিয়ে দেবো। বড় হাঁড়ি বসিয়েছি, কালকে একটুখানি লোক বেশি ছিল বলে সেদিনই আমি, লোক যেদিন একজন দুজন বেশি থাকে তখন একবারে ভাত বসাই। 2বার করে কে ভাত করবে, দূর, আমার ইচ্ছা করে না এই রান্না করতে। এমনি তো কুয়াশায় উঠতে ইচ্ছা করছে না, আর জল ঘাটতে ইচ্ছা করছে না, কিন্তু ঘাটতে তো হবেই। মেয়েরা কি আর বসে থাকলে হবে? মেয়েদের সব মেয়েদেরই যতই ঠান্ডা থাক, কাজ করে যেতেই হবে সংসারে। এই সব করে বিকালে যেই কম্বলের তলায় যাই, আর মনে উঠতে ইচ্ছা করে না, বেরোতে ইচ্ছা করে না। কীরম যে ঠান্ডা পড়েছে, ভালো লাগছে না এই ঠান্ডার। কাজ করতে হয়তো ভাল লাগে না, এত ঠান্ডা ঠান্ডা ভাল লাগে ওই খেয়ে শুয়ে থাকতে, ওরম ওই সব ভাল লাগে। কাজ করতে ইচ্ছা করে না শীতের দিনে। প্রচণ্ড আলসামির দিন এটা। গরমকালে যেরকম
ছেড়ে অতটা অস্বস্তি হয় না, আবার গরমেও কষ্ট হয়, বলবো না কষ্ট হয় না, গরমেও উজবিজ করতে থাকে। শীতকালে খেয়ে মজা, শুয়ে মজা, ওইতে শান্তি, কিন্তু এই কাজ করতে যে কী কষ্ট হয়, জলের কাজ যে করে সেই জানে। হাত দুটো একদম কালিয়ে থাকে পুরো। ওই যে ডালটা ফোড়ন দিয়ে দেবো গোটা জিরা আর শুকনো লঙ্কা দিই। আমি যে পাঁচ ফোড়ন দেবো, আমাদের ঘরে কেউ পাঁচ ফোড়নের গন্ধ ডালে পছন্দ করে না। এই গোটা জিরা দিয়ে ওই জন্য ফোড়ন দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়ে বেশি দিই না, সবসময় পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করি না, ভালো লাগে না গন্ধ। এই যে লবণ দিয়ে দেবো, লবণ দিতে ভুলে গেছি, আর তারপরে কৌটায় নেই লবণ। এখন আমার রান্নার সময় ঢেলে ঢুলে কাজ করতে না প্রচণ্ড অসুবিধা হয়, ওই জন্য আগে আমি কেটে কুটে ঢেলে গুছিয়ে নিই। তখন তো তাড়াহুড়োর কাজ করি, তখন ওই ঢালতে বসলে আমার হয়ে যায় দেরি। এই যে রান্নাঘরে ঢুকলাম 2টোর সময় বেরোবো ঠিক, তার মধ্যে বিছনা বালিশ রোদ্রে দিয়ে এসছে, ওগুলোও আবার তুলতে হবে। আজকে হয়ে যাবে ভিডিও দিতেও দেরি, আজকেও প্রচণ্ড কুয়াশা। এখানে এবার মাংসটা বসিয়ে নেব, মাংসর আলু দিয়ে ভেজে নিয়ে তারপরে মাংসটাও ভেজে নেব। ভেজে করলে দেখবেন মাংসর টেস্টই আলাদা হয়। আর একটু গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, এলাচ লবঙ্গ, ওর সেন্টটা খুব ভালো লাগে। দিয়ে যে মাংসটা সুন্দর করে ভেজে ভেজে নেব, তারপরে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখবেন এই এরমভাবে ভেজে নিলে মাংস একটু লবণটা ঢোকে, ভালো লাগে। আর এইটা ভাজা মশলা দিয়েও করা যায় মুরগির মাংস, একদিন করব দেখি, কালকে আর সময় করে পারিনি। আর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার সুন্দর করে ভাজা করে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে জিরাও বেটে দিয়েছি, দিয়ে এর মধ্যে ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছাড়বে। মাংস যত কষাবেন একটু ব্রাউন ব্রাউন কালার হবে, দেখবেন খেতে হেভি টেস্ট হয়। এই যে কষাচ্ছি আর এই পাশে কড়াই বসিয়ে দিলাম, মাছটা ভাজবো। এইভাবেই সারাদিন কাটে, আর কোনো দিকে আর তাকানোর সময় থাকে না আমার। আর তার মধ্যে যদি কোনো উল্টোপাল্টা হয়, আমার যায় মাথা গরম হয়ে, একটু ইচ্ছা করে না। এই যে মাংসটা কষিয়ে নিলাম, এই দেখুন কি সুন্দর কালার এসছে, লাল লাল ঝোল হয়েছে পুরো, খেতেও ভালো হয়েছিল, মেয়েটা কালকে বলছে। এই যে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে ভালো করে জ্বালিয়ে নেব। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ভাত হয়েছিল, ডাল হয়েছিল, কচুরলতি মাছের ঝোল আর মাংস হয়েছিল। কচুরলতিটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তার আগের দিন করেছিলাম অল্প একটু, আর আজকে পুরোটা করে নিলাম। এই যে বাসনগুলো মাজছি, এই যে ঠান্ডা লাগছে আমার, এরপরে চান করতে আর ইচ্ছা করবে না। 2:30টার সময় কালকে চান করেছি আমি, এত ঠান্ডা জল ট্যাঙ্কের। গরমকালে যে এই জলগুলো কোথায় চলে যায়, গরমকালে যদি এরকম ঠান্ডা জল হয় চান করে বেশ মজা পাওয়া যায়, তখন হবে গরম জল, মানে হাত দেওয়া যায় না। আর এখন দেখুন জল একদম মানে ফ্রিজের, ডিপ ফ্রিজের জল মনে হয় ট্যাঙ্কে। চান করতে যা কষ্ট হয়, আর আমি গরম জলে না চান করতে পারি না, চান না করেও থাকতে পারি না, আমার চান করতেই হবে যতই ঠান্ডা হোক। ওই আমি চান না করে আবার থাকতে পারি না, এইসব কাজ করে চান না করে জামা কাপড় ছেড়ে আমি থাকতে পারবো না। ও চান আমার করতেই হবে, জল ঘাটতেও হবে, চানও করতে হবে। আর গরম জলে তো আমি চান করবই না, গরম জলে চান করতে আমার ভালো লাগে না। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম, কড়াইগুলোর অবস্থা দেখুন, আমি কড়াই ভালো করে ঘষতে পারি না, আর এই উপরে দাঁড়িয়ে না এই কড়াই ঘষা যায় না, ও অনেকটা জোর, বসে মাজলে যেই জোরটা পড়বে সেই জোরটা তো আর পড়ে না, এই জন্য আর মাজা যায় না ভালোভাবে। যেটুকু পারলাম মেজে রাখলাম, বরমশাই ঘষে দেবে, যেটা সত্যি সেটাই, আমি কড়াই ঘষে মাজতে পারি না ভালো। অনেকে কি সুন্দর কড়াই চকচকে করে দেয়, আমিও পারি না করতে। তারপরে চলে আসবো এই গ্যাস মুছতে, সবার দ্বারা তো আর সব কিছু হয় না, আর সব যদি আমিই পারি তাহলে আর কি, তাহলে তো সব কিছুই আমি পারলাম। এই যে সুন্দর করে এই জায়গাগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। কড়াইটা আমি মাজতে পারি না, যেটা সত্যি সেটা, মিথ্যা কথা বলে কী হবে, ওইটা পারি না আমি। আমার শাশুড়ি মাজা কড়াই মাজতো, ও বাবা পুরো চকচকে করে দিত একদম মেজে মেজে। উনি দুপুরে ঘুমাতো না, ওই বসে বসে ওই কড়াই মড়াই ঘষবে, ধুর আমার অত ধৈর্য হয় না। তারপরে এখানে এই যে ভিজা ন্যাকড়া দিয়ে মশলাপাতিগুলো কৌটাগুলো করে দিচ্ছি, পরিষ্কার করে মুছে নিচ্ছি। সবার দ্বারা কি আর সব কিছু হয়, এই কড়াই ঘষা মশা আমার দ্বারা হবে না, অত ধৈর্য নেই আমার। ওই আমার বর মশাই এক এক সময় ঘষে দেয়, ধুর অত ধৈর্য করে পারি না আমি এখন। এই যে বালিশ বিছনাগুলো তুলে দিলাম,
কষ্ট করে তো জিনিস করি, কিন্তু যত্ন যেগুলো করার করি, কিন্তু ওই সবগুলো পারি না বুঝতে বুঝতে। এই যে সুন্দর করে এই দেখুন কি অবস্থা আমার, এই যে সুন্দর করে এগুলো গুছিয়ে নিচ্ছি। রোদ্দুর তো বেশি ছিল না, ওই একটু গরম হয়েছে। তারপরে চলে আসবে জামা কাপড়। আমার হলো জামা কাপড় যদি ছিটানো থাকে আমার একদম অসহ্য জ্বালা। শীতকালে দেখবেন সবার ঘরেই এক গাঁঠি জামা কাপড় বেরোয়, ওইগুলো গুছাতে যা অধৈর্য লাগে। আমি আবার এই জামা কাপড়ে ফেলে বসে থাকতে পারি না। জামা কাপড় আমার যত দেরি হোক গুছিয়ে তারপরে আমি চান করতে যাবো। মেয়ে বলে বিকালে তো আবার পড়বো, আমি তা হলেও ওর আমার জংলা করে আমি রাখতে পারি না। ঘরটা, এই রান্নাঘরটা, মেয়েটা ঘরটা মুছে দিয়েছে, ও দেখছে আমি পারছি না। তারপরে দুটো ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরটা সুন্দর করে মুছে নেব। মুছে নিলে কাজ মোটামুটি হয়ে যাবে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর ভালো লাগলে, আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। আপনারা আমার সাথে পাশে এরমভাবেই থাকুন, আপনাদের প্রয়োজন, থাকাটা আমার খুব প্রয়োজন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমার খুব খুশি হব। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে সুন্দর করে মুছে নিলাম রান্নাঘরটা, তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। কালকে আর এক্সট্রা কাজ কিছু করতে পারিনি আমি, ওই জন্য দুদিন ধরে কেচে নিয়েছি। আমি জানি রোববারে আমার হবে না, রান্নার চাপটা থাকে, ওই জন্যে রান্নাঘরটা ভালো করে মুছে নেবো। আর এই নাইটিটা বারে বারে নেমে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন ঠান্ডায়। আর আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এইভাবেই আমি কাজ করি। আর যদি খুব ভালো লাগে একটা শেয়ার আপনারা করে দেবেন বন্ধু বান্ধব এর কাছে। আসছি, টাটা।